ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর করতে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যিনি প্রশাসক রয়েছেন, তিনি আসলে কি কি উদ্যোগ নিচ্ছেন এই জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে? নগরবাসী আসলে কতটা উপকৃত হবেন, তার পাশাপাশি নগরবাসীর যে সচেতনতার যে বিষয়টি, সে ব্যাপারে তাদেরকে আসলে কি কি বিষয় অবহিত করা হয়েছে? সাফাত ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। সম্প্রতি ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাতে কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহ নগরীতে একেবারেই বেশ কয়েকটি রাস্তা এবং বলা চলে যে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ এলাকা অর্থাৎ তলিয়ে গিয়েছিল, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছিল। তারপর পরে আমরা দেখেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন তিনি কিন্তু একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে আজকে কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু সেই অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর ডিবি রোড এলাকায় রয়েছি। সেই এলাকাটিতে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই জলাবদ্ধতা নিরসনে তাদের যে সাঁড়াশি অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। অর্থাৎ সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি রয়েছেন রুকনুজ্জামান, তিনি বলছেন যে আগামী বর্ষার আগেই কিন্তু তাদের যে দীর্ঘদিনের জলাবদ্ধতা সেটি কিন্তু নিরসন হবে। অর্থাৎ আগামী বর্ষাতে কিন্তু এই ময়মনসিংহ সিটিতে বসবাসকারী সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তি পোহাবে না, সেই বিষয়টি কিন্তু তিনি নিশ্চিত করে বলেছেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ কিন্তু তিনি দিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি যত্রতত্র ভাবে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে কিন্তু সাধারণ মানুষ তাদের যে বাসাবাড়ির ময়লা আবর্জনা রয়েছে সেটি কিন্তু প্রতিনিয়ত ফেলছে, যার কারণে কিন্তু এই জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে এটি। অর্থাৎ ময়লা আবর্জনা ফেলার কারণে সেটি কিন্তু ড্রেন কিন্তু একেবারেই আটকে যাচ্ছে, অর্থাৎ পানি প্রবাহ সেটি কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে না, যার কারণে প্রতিনিয়ত মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন বিশেষ করে যে সাঁড়াশি অভিযান কার্যক্রম পরিচালনা করছেন এরই অংশ হিসেবে আমরা দেখেছি নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু তাদের যে বিশেষ করে এই এলাকাটি আমরা দেখেছি সম্প্রতি সময়ে ভারী বৃষ্টিতে কিন্তু এই এলাকাটিতে কোমর পর্যন্ত পানি হয়েছিল। অর্থাৎ সেই বিশেষ করে সেই এলাকাটিতে কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২২ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ ৬২৯ কোটি টাকা ব্যয়ে সেই কাজ চলমান রয়েছে। অর্থাৎ সেটি কিন্তু ২০২১ সাল থেকে সেই কার্যক্রম শুরু হয়েছিল। ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে সেই কার্যক্রম যদি সম্পূর্ণ করা হয় তাহলে এই যে জলাবদ্ধতা দুর্ভোগ সেটি কিন্তু কমে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ কিন্তু সিটি কর্পোরেশন দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে জলাবদ্ধতা নিরসনে যে কার্যক্রম শুরু হয়েছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসকের পক্ষ থেকে, সে বিষয়ে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী।